So hello guys, welcome to another vlog. I hope you guys are doing absolutely well. So yes, finally I'm uploading my video regularly. আর আমি চেষ্টা করছি আমার কনসিস্টেন্সি মেনটেন করার। জাস্ট ছাদে আসলাম, বাড়িতে আসা মানে আমার জন্য খুব মজার একটা জিনিস যে আমি ছাদে এসে ড্রোন ওড়ানো। যেহেতু আমার বাড়িটা এখনো আধা কমপ্লিট, মানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, জানলা দরজা কিছু লাগানো হয়নি, তো চারিদিক ফাঁকা আছে। আমি এফপিভি ফ্রি স্টাইল খুব ইজিলি প্র্যাকটিস করতে পারি। আর চলো তোমাদেরকে আমার বাড়ির আশপাশটা দেখাই। তো এই হলো আমার বাড়ির পেছনটা পুরোটাই জঙ্গলে কভার, আর বাকি 3 দিকে একটু বাড়িঘর আছে। বাদিকে যে বড় বিল্ডিংটা সেটা একটা গার্লস স্কুল। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। অনেক দিন পরে বাড়ি আমি ড্রোন উড়ালাম। বাকিটা নিচে যাই, এডিট বাকি রয়েছে, এডিট করতে হবে। তো হ্যালো গাইজ, আই থিঙ্ক ভিডিওতে বেশি গাইজ করলে তাড়াতাড়ি বাইরে। তো ম্যাক্সিমাম টাইম হয়তো দেখেছো আমি এখানেই বসে কাটাচ্ছি, কারণ আমার সারাটা দিনের ম্যাক্সিমাম টাইম এখানে বসেই কাটে সিস্টেমের সামনে। স্ক্রিপ্ট লেখা অথবা এডিট করা অথবা অন্য কোনো। তোমরা জ্বালাচ্ছ তাই দেখাচ্ছি, তোমরা আমাকে সারাদিন কি জ্বালাচ্ছ। আমি যখনই ভিডিও অন করার চেষ্টা করছি তখনই ধূপ ধাপ আওয়াজ আসছে। এটাই হলো কারণ যে আমি যখনই ভিডিও অন করার চেষ্টা করছি তখনই বাইরে থেকে কিছু না কিছু আওয়াজ আসছে। আর সব থেকে বড় কথা, যার বাড়িতে কাজ হচ্ছে সে অনেক বড়সড় একজন ইউটিউবার। কি করে তুই ব্লগ করছিস? আমি ব্লগ এখন ওই সাউন্ডের মধ্যে দিয়েই করছি। সাউন্ড পজ হলো নাকি এর মধ্যেই? এর মধ্যেই শুরু হয়ে যাচ্ছে। কিছু আমার ব্র্যান্ড প্রমোশন রয়েছে 2-3টে, করতে পারছি না। কাজ প্রায় 15 দিন ধরে চলছে। তো 15 দিন ধরে অলমোস্ট। আর আমার বাড়ি তো এই তো পাশেই হচ্ছে। আমার এতটা প্রবলেম হচ্ছে, মানে যার বাড়ি তার ব্লগ দিতে পারছি না। 4টে-5টা হয়ে যাচ্ছে ব্লগ দিতে কিছু করার নেই। এই কাজটা হয়ে গেলে আপাতত একটু রিল্যাক্স থাকা যাবে। তো এর থেকে কি শিখতে পারছো বলো? যে যত যাই হতে থাক তোমার ব্লগ কন্টিনিউ করতে হবে। আর আমার তো এখানে ঘরে কাজ হচ্ছিল, আর ঘরের ভিতরে আমি ক্যামেরা করছি, তখন অসুবিধা হচ্ছে। আমাদের তো অনেকটা দূরে। তো আমি কালকের ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে একজন নিউবর্ন বেবি এসছে, আর ওর জন্যই এত অ্যারেঞ্জমেন্ট, কারণ ওর যাতে একটু কষ্ট না হয়। উনি ঘুমাচ্ছে, ও সারাদিন ঘুমায়, তো বাবা হয়ে গেছে ফাইনালি। খাওয়া দাওয়া লাগবে? পড়াশোনা কর, একটু পড়াশোনা কর, খেয়ে নি, খিদে পেয়েছে। চ এখানে নমস্কার করলাম, এখানে এই যে ই করে মুখ দেবো, খাবো, চা খাবো, সব কিছু করবো। তো গুড মর্নিং গাইস, দিস ইজ নেক্সট ডে। আর আমি এখন যাচ্ছি কলকাতায় একটু কাজ আছে। আমার বাড়ি থেকে কলকাতা মোটামুটি 130 কিলোমিটারের মতো রাস্তা। তো এখন বাজে 6:47 ট্রেন রয়েছে। আজকেই ফিরে আসবো। সাডেন প্ল্যান, কোনো প্ল্যান ছিল না কলকাতা যাওয়ার। তো আজকে আমার ভিডিও আপলোড করার ইচ্ছে বা প্ল্যান ছিল, কিন্তু সেটা হলো না। কাজটা আগে। আই থিঙ্ক যদি আমি দুপুরের মধ্যে ফিরে আসি তাহলে আজকে ভিডিও আপলোড হবে, আর যদি না আসি তাহলে কালকে ভিডিও আপলোড হবে, আর এটা তার পরের দিন হবে। তাড়াতাড়ি বেরো। এটি কতক্ষণ? ট্রেন পাবো না আমি, ট্রেন লেট হয়ে যাবে। যদি ট্রেন না পাই তাহলে সব তোর দোষ, আমার দোষ না। উঠে 6টা থেকে ডাকাডাকি শুরু করছি তোরে। বাবা যাচ্ছে বাজার করতে, গুড্ডু যাবে আমাকে নামাতে স্টেশনে, নামিয়ে বাবা আর গুড্ডু দুজন যাবে বাজার করতে। নিতে আসি আমার বিকেলে। টাটা। কাহিনী হলো লালগোলাতে জার্নি করা। যদি কেউ কখনো লালগোলাতে জার্নি করে থাকো তাহলে তার নিশ্চয়ই ধারণা আছে যে লালগোলার এক্সপিরিয়েন্স কি। তো এক্সট্রিমলি ভিড় ছিল, মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। আর লাকিলি কেউ একজন এক্সচেঞ্জ দিয়েছে বসার জন্য, তো কিছুটা টাইম বসেছিলাম। এখন আবার রোদের মধ্যে ছোটো। তো
আমি এসেছিলাম। তো আমি সকাল সকাল বেরিয়েছিলাম সল্টলেক আসার জন্য। সল্টলেকে যে অ্যাপোলো হসপিটালে আমার একটা কাজ ছিল, সেটা ফ্যামিলি রিলেটেড কাজ। তো অবভিয়াসলি প্রাইভেসি ব্রেক করতে হবে না। আমার ভাই, ছোটো ভাই, ও বিধাননগর কলেজে পড়ে। তো ওর আজকে এক্সাম, তো কাজ শেষ হলো, এখন ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর ওর এক্সাম শেষ হওয়ার পর ওকে নিয়ে একসঙ্গে বাড়িতে যাবো। ওয়েদারের অবস্থা খুব খারাপ, সারাদিন সকাল থেকে সেই রোদ, গরম, ভিড়, এত কিছু সহ্য করার পর এখন যদি আবার জ্বরও আসে, সেটাও আজকে মনে হচ্ছে আমার কপালে আছে। কলেজ বয়। তো এতক্ষণ বসে থাকার পর আমি তো ভাবছিলাম হয়তো বৃষ্টিতে ভেজার পরেই তোরা আসবি। ও বাই দ্য ওয়ে, ও শ্রী, ও আমার ছোটো ভাই, অবভিয়াসলি ওকে সবাই চেনে। শ্রী ফার্স্ট টাইম আমার ব্লগে। ইয়েস, টাটা টাটা। কটার ট্রেনে যাবে? তুই আগে এক্সাম দিয়ে বেরো, আমি যাবো, শুধু গিটারটা নেবো, একটা গিটারের ব্যাগ কিনতে হবে। টাটা টাটা। তো এখনকার মতো প্ল্যান এটাই যে ঘরে যাবো। ছোটো একবারে এখান থেকে কলেজ থেকে বেরিয়ে বাড়ি যাবে, তো আমি ঘরে যাব, ঘরে গিয়ে কিছু জিনিসপত্র নেব, তারপরে বেরিয়ে একসঙ্গে শিয়ালদা দেখা করে তারপর বাড়ি। তো ঘর বলতে এই হলো আমার কলকাতার ফ্ল্যাট, এটাকে আমি ঘর বলছিলাম। অনেকেরই বুঝতে অসুবিধা হবে কারণ আমি আবার নতুন হয়ে গেছি ইউটিউবে। একটা সময় ছিল যখন রেগুলার ব্লগ আপলোড করতাম, তখন যারা আমার রেগুলার অডিয়েন্স ছিল তারা নিশ্চয়ই আমার সম্বন্ধে অনেক কিছু জানতো, বা আমি কোথায় রয়েছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, বা কি চলছে লাইফে, অনেক কিছু জানতো। কিন্তু আমি মাঝখানে এতটা গ্যাপ দিয়ে দিয়েছি যে এখন যারা আমার পুরনো ভিউয়ার্স ছিল তাদের কাছেও আমি আননোন হয়ে গেছি। আর আমি সেটা মাঝে মধ্যে ভুলে যাই যে আমাকে আবার নতুন করে পরিচিত করাতে হবে। আমার লাস্ট ভিডিও যারা দেখছো তারা অনেকেই জানো যে আমি বাড়িতে কিছু দিনের জন্য শিফট করেছি। তো বাড়িতে যাওয়ার সময় শুধুমাত্র আমার সিস্টেম, আমার ক্যামেরা গিয়ার্স, এইগুলো নিয়েই আমি বাড়িতে চলে গেছি। আর বাকি সব এখানে রয়েছে না। ঠিকঠাক জামা প্যান্ট নিয়েছি। সব থেকে ইম্পর্টেন্ট ছিল গিটারটা, যে আমি খুব মিস করি আমার গিটারটাকে মাঝে মধ্যে। তো আজকে কলকাতা কাজ ছিল, কলকাতা আসাই হলো যে কোনো কারণে। কাজ সেরে এর জন্য রুমে আসলাম। গিটার আর বাকি যা জিনিস আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো নিয়ে যাই। আর বাই দ্য ওয়ে, ও মঙ্গল, লাস্ট যদি সুন্দরবনের ভিডিও তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই ওকে খুব ভালো করে চেনো। আর যারা সুন্দরবনের ভিডিও দেখোনি, ওর নাম মঙ্গল। ও আমার খুব ভালো বন্ধু। মানে আমরা অলমোস্ট একটা বছর একসঙ্গে এক ফ্ল্যাটে, ও, আমি, দেবজিৎ, তিনজনে অনেকটা সময় কাটিয়েছি। তখন মানে আমাদের তখন একটা প্ল্যান চলছিল একটা ওয়েব সিরিজের, সেটার জন্যই সুন্দরবনে গেছিলাম আমরা। সুন্দরবনের লোকেশন রেখিতে, এর জন্যই সুন্দরবনে আমরা বাঘের থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম সুন্দরবনের আশপাশের এনভায়রনমেন্টটা, সুন্দরবনের মানুষ, তাদের রিচুয়াল। অনেকটা টাইমের জন্য মঙ্গলের সঙ্গে খুব বেশি অ্যাটাচমেন্ট আমাদের ছিল না, কারণ ও ওর মতো অন্য কাজে ব্যস্ত ছিল, আমরা আমাদের মতো একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। আই হোপ ফিউচারে আমরা অনেক কাজ করবো আরো। আপনি কিছু বলবেন? আর বলবো না, এবার কাজে লাগতে হবে। তো আমি সো লাকি যে আমি ঘরের সামনে এসেই দেখি মঙ্গল দাঁড়িয়ে আছে। আমার যে পার্টনার, রুম পার্টনার মিনময়, সেও বাড়িতে গেছে। মঙ্গল এসছে, মঙ্গল এতক্ষণ বসেছিল, আমি সব গোছাগুছি করছিলাম। এখনও আমাকে স্টেশনে নামিয়ে দেবে আর ও ওইদিকেই যাবে। তো এই হলো লালগোলা সিচুয়েশন, কোথাও সিট নেই। একটি তো ট্রেন লেটে ঢুকেছে, তারপরে কোথাও সিট পাইনি বলে অ্যাট লাস্ট উপরে বাংকারে, যেখানে নর্মালি ব্যাগ রাখে অন্যান্য ট্রেনে, সেই সব জায়গা বসেছে। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই তিনটে। এটার জন্যই ঘরে যাওয়া, এটাই মেইন ছিল ঘরে যাওয়ার জন্য।